মসজিদের ইমাম সাহেব কিন্তু কোনো ব্যক্তির চাকরি করে না। চাকরি করে কার কথা বলেন তো? জবান খুলে তো বলেন নাই। মসজিদের ইমাম সাহেব চাকরি করে কার? আল্লাহ পাকের চাকরি করে। আমরা যে নামাজ পড়তে আসছি, হুকুমটা কার? মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, হুকুম কার? মুসল্লিরা নামাজ পড়ে, হুকুম কার? সব কিছু আল্লাহর। কিন্তু ব্যক্তি থাকে তত্ত্বাবধানে, যেন পরিবেশটা নষ্ট না হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলছি? ব্যক্তি থাকে দেখাশোনার জন্য, পরিচর্যার জন্য, যেন পরিবেশ নষ্ট না হয়। খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তিনি পরিচর্যা করতেন, নিজ হাতে মসজিদের খেদমত করতেন, নিজেই খাদেম ছিলেন। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। মসজিদের মুয়াজ্জিন হওয়া, মসজিদের খাদেম হওয়া, মসজিদের ঝাড়ুদার হওয়া, এর চাইতে ভালো নসিব আর পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা ঠিক না বেঠিক বলে? এই চাইতে বড় সম্পদ আর নাই। আপনি মসজিদ যদি একবার একটু ঝাড়ু দিয়ে যান, ওই ঝাড়ু যে আপনি মসজিদ একদিন পরিষ্কার করেছেন, এটি আপনার মূল সম্পদ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত নাও হতে পারে, মসজিদে আপনি একদিন ঝাড়ু দিয়ে গিয়েছেন, এটি কিন্তু আল্লাহর দরবারে একদিন বিশাল সম্পদের হয়ে পাহাড় পরিমাণ সম্পদে দাঁড়াবে। কথা ঠিক না ঠিক বলে? এই যে মসজিদের স্টাফ যারা থাকে, খাদেম, ঝাড়ুদার, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের পাঞ্জাগানা ইমাম, মসজিদের খতিব, তারা হলো সমাজের উঁচু স্থানের মানুষ। মসজিদের একজন ঝাড়ুদার সমাজের উঁচু স্থানের মানুষ। কথা ঠিক না ঠিক বললাম? কারণ তার সম্মান সর্বোচ্চ রে আপনার কাছে না হতে পারে, কিন্তু মসজিদের ঝাড়ুদার এত উঁচু সম্মানের মানুষ যেটা তুলনা করার মতো না। সুতরাং তকদির কিন্তু নষ্ট হয় নিজের কারণে, তকদির নষ্ট হয়ে যায় নিজেরই কারণে, অপরাধ হয় নিজেরই কারণে, অসুস্থতা হয় আমরা কি জন্য? নিজেরই কারণে। অন্যর কোনো কারণে কিন্তু একজন ব্যক্তি অসুস্থ হয় না। আপনার যে অসুস্থ, জ্বর হলো, ঠান্ডা লাগলো, এটা কি আরেকজন লাগাই দিয়েছেন? আপনি নিজে লাগাইছেন? কথা বলুন। হয়তো আপনার অসতর্ক ছিল, ঠান্ডা লাগাইছেন, পানি ব্যবহার বেশি করেছেন, অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার খেয়েছেন, নিজের কারণে। সব কিছু কিন্তু নিজের কারণে। জান্নাতে যাবে নিজের কারণে, জাহান্নামেও যাবে নিজের কারণে। আপনি যে জান্নাতে যাবেন, জাহান্নামে নেওয়ার কোনো মানুষ আপনার পৃথিবীকে জন্মগ্রহণ করে নাই। ঠিক না বেঠিক বলেন? একজন মানুষ যে জাহান্নামে যাচ্ছে, তাকে সারানোর জন্য প্রার্থনা করতে পারেন, কিন্তু জান্নাতে যে যাচ্ছেন, আপনাকে যে ঠেলে জাহান্নামে দিবে, এটা কিন্তু কেউ পারবে না। সম্মানিত আশিকে রাসূলরা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, আলোচনার শেষের দিকে আপনারা ভালো থাকবেন। আগামী 1 মার্চে যে জুমা, অন্য খতিব আসবে, ধারাবাহিকভাবে পরীক্ষা দিবে। যাকে ভালো আপনারা সিলেক্ট করবেন।